তোমাদের সকলকে জানাই শুভ রাস পূর্ণিমা। অনেক লেট হয়ে গেল রাস পূর্ণিমার পরে আমি ভিডিওটা যেহেতু পোস্ট করলাম। রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা করেছিলাম, যেহেতু আমরা পূজা করি লক্ষ্মী পূজাটা করতে পারিনি, তাই আমরা রাস পূর্ণিমার দিনই আমাদের বাড়ির পূজাটা করে ফেললাম। যাই হোক, এটা সেটা বিভিন্ন রকম ব্যস্ততার জন্য অনেক দিন যাবৎ ভিডিও করতে পারিনি। তো অনেকেই কমেন্টে জানিয়েছে যে কেন ভিডিও করছি না, শরীর অসুস্থ নাকি। না গো, আমার শরীর অসুস্থ না, আসলে এত ব্যস্ত একটা দিন ধরে যে ভিডিও করার মতন সুযোগই আর হয়ে উঠছে না। যাই হোক, ভিডিও অনেকগুলোই করেছি, তবে পোস্ট করতে হয়তো একটু দেরি হবে। তোমরা আমার সাথে থাকলে আমি এভাবে আরো অনেক অনেক ভিডিও বানাবো। যাই হোক, আমার আঁকা এই আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই আলপনাটা দিয়েছিলাম এই আমাদের পূজা উপলক্ষে। তো আমাদের যেহেতু নিচে এই টাইলসগুলো বসানো ছিল, তাই আমাদের এখানে কোনো খড়িমাটি লাগছিল না, তাই আমি ফেব্রিক দিয়ে রংটা করেছিলাম। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে রাস সম্বন্ধিত কিছু গল্প আলোচনা করি। শ্রীমদ্ ভাগবত গীতা বইতে লেখা আছে যে গোপীরা একসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজের মতন করে পাবার জন্য দেবী কাত্যায়নীর কাছে কাত্যায়নী ব্রত করে এবং তারা 9 দিন 9 রাত্রি একইভাবে উপোস থেকে এবং ভবিষ্যান্ন গ্রহণ করে সে কাত্যায়নী ব্রত সমাপন করার পরে দেবী তাদেরকে আশীর্বাদ করেন যে তারা একটি রাতের জন্য শুধুমাত্র শ্রীকৃষ্ণকে তাদের নিজের মতন করে পাবে। তাই এই রাসের রাত্রে কিন্তু বৃন্দাবনের সকল গোপীরাই শ্রীকৃষ্ণকে নিজের মতন করে পেয়েছিলেন এবং সবাই মিলে রাস নেচেছিলেন। এবং এছাড়াও রয়েছে এই দিন কিন্তু তুলসী বিবাহ, এরপর রয়েছে দেব দিওয়ালি। যাই হোক, এই সব কথাগুলো বলতে বলতে দেখো অনেকটাই আমার আলপনা কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও এই আলপনাটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, আজ এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। এখনো অনেক কথা বাকি রয়েছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।